আগামী 31শে মার্চ নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জনসভা হবে নদিয়ার ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে বেলা 12টা নাগাদ। আর তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী সহ জেলা ব্লক এবং রাজ্য স্তরের নেতা সহ জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা মাঠ পরিদর্শন করলেন এবং বৈঠক করলেন। আর দলীয় সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠ থেকে হয়তো তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রকে নিয়েই বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারেন, কারণ মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল। আর যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এই মুহূর্তে। আর হয়তো সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ধুবুলিয়ার এই জনসভা থেকে বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারে, এমনটাই দাবি করছেন দলীয় নেতারা। তবে আসন্ন লোকসভা নির্বাচনের দামাম ইতিমধ্যে বেজে গিয়েছে, দিনক্ষণ এখনো পর্যন্ত প্রকাশ হয়ে গিয়েছে। আর নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম নির্বাচনী জনসভা। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে মলয়। নদিয়াতে একেবারে আগামী 31শে মার্চ ধুবুলিয়া নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, এই মুহূর্তের তোড়জোড় কি রয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো গৌরব, এখনো পর্যন্ত ঢের দেরি 31শে মার্চের, কিন্তু মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এত আগে থেকে তৎপরতা কিন্তু অন্যান্য বারের ক্ষেত্রে এতটা লক্ষ্য করা যায় না। এবার শুধুমাত্র পাখির চোখ নদিয়ার ক্ষেত্রে অন্তত কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্র অবশ্যই, কারণ একদিকে যেমন বিজেপি প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবার অমৃতা রায়, এবং শুধু তাই নয়, একজন প্রধানমন্ত্রী তাকে ফোন করে পরামর্শদাতা হিসেবে নবাগত রাজনীতি কে কেমন ভাবে চলবেন, কিভাবে মানুষের সঙ্গে মিশবেন, কি কি বিষয় এজেন্ডা হতে পারে সেই রকম শিক্ষাদান করছেন। ঠিক সেইখানেই কিন্তু প্রার্থী হচ্ছে মহুয়া মৈত্র, এবং মহুয়া মৈত্র সম্পর্কে তো সকলেরই ব্যাপারটি জানা, যে সেক্ষেত্রেও কিন্তু তৃণমূলের তরফেও কিন্তু পাখির চোখ ওই মহুয়া মৈত্রকে কেন্দ্র করেই। কারণ শান্তিপুরে প্রচারে এসে বহু আগেই ঘোষণা করেছিলেন, তখন কিন্তু নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, তখনই কিন্তু মুখ্যমন্ত্রী আভাস দিয়েছিলেন যে মহুয়া মৈত্রকে সেখান থেকে জিতিয়ে আনবই। তা সুতরাং জিতিয়ে কিভাবে আনতে হয় সেটা তৃণমূলেরও জানা। অন্যদিকে কিন্তু বিজেপির ক্ষেত্রে একদম সুপ্রিম প্রধানমন্ত্রী তিনিও কিন্তু নেমে পড়েছেন আসরে। তো সুতরাং এই সভাকে কেন্দ্র করে যে একটা বাড়তি উন্মাদনা এবং বাড়তি নিরাপত্তা, বাড়তি সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চলতা আগ্রহ থাকবে, এটাই খুব স্বাভাবিক। আর সেই কারণে কিন্তু একের পর এক জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে এবং বিভিন্ন তৃণমূল স্তরীয় নেতৃত্ব, তারা কিন্তু মাঠে পড়ে রয়েছে, মাঠ আঁকড়ে, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম নিরাপত্তা সহ বিভিন্ন রকম মানুষ, মানে যারা কর্মী সমর্থক আসবেন তাদের পরিষেবা দেওয়ার জন্য ন্যূনতম ফার্স্ট এড বা জলের বা প্রচন্ড তীব্র দাবদাহ তুমি জানো, সেই কারণে কিন্তু তাদের একটা গরমের পানীয় বা অন্যান্য খাওয়ার ব্যবস্থা করা, এ ধরনের নানান রকম শেড মেরামতি ইত্যাদি ইত্যাদি কাজের জন্য কিন্তু এখনই পরিকল্পনা শুরু হয়েছে। গৌরব, অর্থাৎ মনে একেবারে তিনি কোন যাত্রা পথে, অর্থাৎ কোন পথে তিনি যাত্রা করবেন, আকাশ পথে নাকি সড়ক পথে? আর এই মুহূর্তে কি হেলিপ্যাড তৈরির পদ্ধতি কি সেখানে চলছে, কার্যকর কি সেখানে চলছে? দেখো, জেলা প্রশাসনের থেকে এখনো পর্যন্ত জানা যায়নি এই বিষয়ে, তবুও একটা সূত্রের খবর অনুযায়ী জানা গেছে তিনি হেলিপ্যাডেই আসবেন, এবং খুব সম্ভবত তিনি কৃষ্ণনগর থেকে তারপরে ধুবুলিয়ার দিকে রওনা দেবেন, যে ধুবুলিয়ার মাঠে যেখানে জনসভাটা মূলত হবে, কৃষ্ণনগর থেকে তিনি সার্কিট হাউসে এসে তারপর সেখান থেকে রওনা দেবেন। এইরকম সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এখনো পর্যন্ত। একদম, আপাতত তোমাকে ধন্যবাদ মলয় সঙ্গে থাকার জন্য। তার অর্থাৎ যতদিন না পর্যন্ত নদিয়া ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভা সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে গোটা ধুবুলিয়া এলাকা। আর সামনে 31শে মার্চ অর্থাৎ নদিয়ার ধুবুলিয়ায় নির্বাচনীতে প্রথম জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে সমস্ত রাজনৈতিক দলের। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম খামতি রাখতে চাইছেন না তারা, এই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 31শে মার্চ ধুবুলিয়ায় নির্বাচনী প্রচারে জনসভা করতে আসছেন।